হ্যালো গাইস, আমি দীপেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে বেশ কয়েকটা লেটেস্ট আপডেটকে নিয়ে কথা বলবো। সো প্রথম আপডেটটা অবশ্যই মেন্টাল অর্থাৎ সেন্টিমেন্টালকে নিয়ে। সো মেন্টালের নাম কিন্তু এখন পরিবর্তিত হয়েছে এবং সেটা এখন সেন্টিমেন্টাল। সো আমার কাছে অ্যাটলিস্ট এটা কিন্তু মেন্টালি থাকবে। সো মেন্টালের কিন্তু অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়েছে এবং সব থেকে আশ্চর্য করা বিষয় হচ্ছে এইটা, মেন্টাল এখন বুক মাই শোতে না ট্রেন্ড করছে। এবং আমি যখন এই পার্টিকুলার ভিডিওটা করছি ঠিক সকাল 9টার সময়, তখন কিন্তু এই প্রজেক্টটা কিন্তু বুক মাই শোতে 4 নম্বর কিন্তু ট্রেন্ডিংয়ে আছে। এবং তার সঙ্গে সঙ্গে এত বড় বড় প্রজেক্ট প্রধান, ডাঙ্কি, সালার, এবং তার সঙ্গে সঙ্গে 12 ফেল বলি, হনুমান বলি, এগুলোর সঙ্গে সঙ্গে সেন্টিমেন্টাল আমাদের কলকাতাতে বুক মাই শোতে কিন্তু মোটামুটি ট্রেন্ডিংয়ে আছে। এবং এটা সত্যি বলতে খুব ভালো একটা দিক এই প্রজেক্টটার জন্যে। এবং এটা ভালো হোক, এবং এটা অনেকগুলো কিন্তু শো পেয়েছে এবং অনেকগুলো মানে আনএক্সপেক্টেডলি কিন্তু অনেকগুলো হলে কিন্তু এটা মুক্তি পাচ্ছে। এবার দেখা যাক অডিয়েন্সের রিয়াকশন কেমন হয়। এবং প্রথম থেকে যদি এটার ওয়ার্ড অফ মাউথ একটু হলেও ভালো হয় না, তাহলে এটা কিন্তু চলবে। এবং এটা আমি চাই যে চলুক, তার কারণ হচ্ছে কমার্শিয়াল সিনেমা যে করবে তার পাশে আমি অবশ্যই থাকবো। এবং ইয়াসের এই যে প্রসেসটা আপনারা একবার হলে গিয়ে দেখুন এবং তারপরে এটাকে অ্যাটলিস্ট ক্রিটিসাইজ করুন, তার আগে কিন্তু নয়। সো এটার অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়েছে এবং আপনারা অবশ্যই অ্যাডভান্স বুকিং করুন এবং গিয়ে হলে গিয়ে দেখুন সেন্টিমেন্টাল। এবারে আমি আসবো ফাইটারকে নিয়ে। সো ফাইটারেও কিন্তু মোটামুটি রান টাইম সম্বন্ধে একটা আপডেট এসছে এবং ফাইটারের রান টাইম হচ্ছে 2 ঘন্টা 46 মিনিট 35 সেকেন্ড। এবং এটারও কিন্তু মোটামুটি বুক মাই শোতে অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়ে যাবে ফ্রম 20th অফ জানুয়ারি। হ্যাঁ বন্ধুরা, ফাইটারের অ্যাডভান্স বুকিং স্টার্ট হবে ফ্রম 20th অফ জানুয়ারি এবং রেকর্ড ব্রেকিং শোতে এটা কিন্তু মুক্তি পাবে এবং রেকর্ড ব্রেকিং শো কিন্তু এটা পাবে। এবং তার সঙ্গে সঙ্গে এটার অ্যাডভান্স বুকিং একটা ট্রিমেন্ডাস লেভেলের কিন্তু হবে, এটা এক্সপেক্ট আমরা করছি। তার কারণ হচ্ছে ট্রেলারটা খুব ভালো একটা রেসপন্স পেয়েছে অডিয়েন্সের কাছ থেকে। এবং এই ধরনের প্যাট্রিয়টিক প্রজেক্টগুলো মানে প্রচণ্ড সাকসেসফুল হয় বক্স অফিসে, এবং এটা আমরা দেখেছি। এবং যেহেতু সিদ্ধার্থ আনন্দের প্রজেক্ট প্রচুর কিন্তু হাই স্কেলে অ্যাকশন সিকোয়েন্সেস থাকবে এবং যেটা আমাদের অ্যাটলিস্ট হলে বসে দেখতে কিন্তু ব্যাপক লাগবে। সো এটার অ্যাডভান্স বুকিং স্টার্ট হচ্ছে ফ্রম 20th অফ জানুয়ারি। এবং তোমরা অবশ্যই যারা ঋত্বিকের ফ্যান আছো এবং যারা সিদ্ধার্থ আনন্দের ফ্যান আছো, তারা অবশ্যই অবশ্যই কিন্তু এই প্রজেক্টটার হলে গিয়ে অ্যাটলিস্ট দেখো। তার কারণ হচ্ছে এটা ফোনে বা টিভিতে দেখে কিন্তু মজা আসবে না, যেটা হলে দেখে কিন্তু অ্যাটলিস্ট মজা আসবে। তৃতীয়ত আমি আসবো এসআরকে কে নিয়ে এবং এসআরকের আপকামিং প্রজেক্টকে নিয়ে। সো প্রিভিয়াসলি অনেক অনেক আপডেটস কিন্তু মানে মার্কেটে ঘোরাঘুরি করছে। ফারাহ খান, তার সঙ্গে সঙ্গে বিশাল ভারদ্বাজ এবং তার সঙ্গে সঙ্গে SLB, এদের সঙ্গে নাকি প্রজেক্ট করছে। এবং আলটিমেটলি কার সঙ্গে এক্স্যাক্টলি এসআরকে প্রজেক্ট করবে সেটা নিয়ে এখনও কিন্তু ডাউট আছে। এবং মার্চ এপ্রিলের দিকে হয়তো 3টে প্রজেক্টেরই কিন্তু মোটামুটি অ্যানাউন্সমেন্ট হতে পারে। এবারে এসআরকে সম্ভবত এখন এক্সপেরিমেন্টাল কাজ করবে না, তার কারণটা হচ্ছে ডাঙ্কি সেই লেভেলে সাকসেসফুল হয়নি যতটা সাকসেসফুল হয়েছে পাঠান এবং জওয়ান। তো এসআরকে সম্ভবত এখন একটা অ্যাকশন মুভি কিন্তু করতে চলেছে এবং সেটা সম্ভবত হতে পারে ফারাহ খানের সঙ্গে বা কোনো সাউথের কোনো বড় যে ডিরেক্টর তার সঙ্গেও কিন্তু হতে পারে। এবার এক্স্যাক্টলি কার সঙ্গে করবে বা অ্যানাউন্সমেন্ট কবে হবে, এবং হয়তো 3টে ছবিরই কিন্তু অ্যানাউন্সমেন্ট আসতে পারে মার্চ এপ্রিলের দিকে। এবার আমাদেরকে কিন্তু ওয়েট করতে হবে, দেখা যাক এক্স্যাক্টলি কবে আসে। এবং ধুম 4 নিয়ে যে একটা গুঞ্জন আসছিল, সেটাও কিন্তু একটা পসিবিলিটি থেকেই যায়। দেখা যাক কি হয়। এসআরকে নেক্সট ছবির অ্যানাউন্সমেন্টের জন্য আমরা কিন্তু প্রত্যেকে ওয়েট করে আছি। এটি ছিল মেনলি ভিডিও। তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।